দর্শক, আপনারা এতদিন রূপকথার গল্পে গুপ্তধনের কথা শুনেছেন। এবার লালমনিরহাটে পাওয়া গেছে সেই রূপকথার গল্পের গুপ্তধন। একটি মাটির হাড়ি। সাধারণ চোখে দেখলে মনে হবে পুরনো দিনের ভাঙা হাড়ি, কিন্তু কথিত কবিরাজের দাবি এর ভেতরেই নাকি লুকিয়ে আছে কোটি কোটি টাকার গুপ্তধন। শোনা যায় মাটির এই হাড়িতে নাকি বন্দি আছে 7 রাজার আমলের সোনার মোহর, এমনকি আছে অমূল্য হীরা। আর এসব সম্পদ নাকি মানুষের নয়, জিনের দেয়া গুপ্তধন। লালমনিরহাটের হাট ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম ফকিরটারি, যেখানে নেই কোনো বড় দুর্যোগের ইতিহাস, নেই ডাকাতির ঘটনাও। তবুও হঠাৎ করেই নিঃস্ব হয়ে পড়েছে কয়েকটি পরিবার। কেউ বিক্রি করছেন জমি, কেউ গরু ছাগল, আবার কেউ বন্ধক দিয়েছেন বসত ভিটা। সবাই একটি স্বপ্নের জন্য, গুপ্তধনের স্বপ্ন। স্থানীয়দের অভিযোগ, এক কথিত কবিরাজের দেখানো সেই মায়াবী হাড়ির লোভেই সব হারিয়েছেন তারা। অনুসন্ধানে বেরিয়ে আসে ভয়ঙ্কর এক প্রতারণার চিত্র। প্রতারক চক্রটি ধাপে ধাপে ফাঁদ পাতে। প্রথমে টার্গেট করা হয় গ্রামের সহজ সরল বা ধর্মভীরু মানুষদের। তারপর সাজানো হয় অলৌকিক নাটক, রাতে রহস্যময় শব্দ, অদ্ভুত তাবিজ আর গুপ্তধনের গল্প। মানুষ বিশ্বাস করতে শুরু করে এখানে সত্যিই কোনো অতি প্রাকৃত শক্তির কারসাজি আছে, আর সেই বিশ্বাসই হয়ে ওঠে প্রতারকদের সবচেয়ে বড় অস্ত্র। আমাকে যে ইয়ের লোভ দেখাছিল, ওই যে মানে মাটির যে নিচের যে ইয়ের কয়েনের টাকার লোভ দেখাছিল, মানে অমুক অমুক বাড়ির থেকে টানি নিয়ে আসবে, আনিয়ে আমার বাড়িতে উঠিয়ে দেবে। মানে আমার মনে করেন ও আমার অন্য লোক নয়, আমার মনে করেন আপন বলাই চলে। এই কারণে আমি ওকে বিশ্বাসটা করছিলাম, কিন্তু বিশ্বাসের মাঝখানে এখানে মনে করেন আমার মানে বিশ্বাসঘাতকতা করে ফেলেছে। প্রতারকদের পরবর্তী টার্গেট পরিবারের অসুস্থ সদস্য বা আদরের সন্তান। বলা হয় তাদের সুস্থ করতে বা ভাগ্য খুলতে করতে হবে বিশেষ যজ্ঞ বা তান্ত্রিক সাধনা। এর জন্য দাবি করা হয় বিপুল অর্থ, কখনো 50,000, কখনো 1 লাখ, আবার কারো কাছ থেকে নেওয়া হয়েছে 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত। গুপ্তধনের লোভে কেউ দিয়েছেন 5 লাখ, আবার কেউ দিয়েছেন 11 লাখ টাকা পর্যন্ত। কিন্তু টাকা গেলেও না মিলছে সুস্থতা, না মিলছে কোনো গুপ্তধন। জ্বরের পরে ও আসলো আমার বাড়ি, ওর পাশের বাড়ি এক মহিলা ভাই আসিয়ে দেখি কলে ওনার তো জ্বর নয়, ওনার বাড়িতে তো টাকা আছে, আমার পেছন ধরছে, টাকাটা এরা পাইবে। কীভাবে পাইবে? তো কিছু টাকা খরচ করলে পাইবে। কয় টাকা? তো বেশি কিছু লাগবে না। কী করা খাইবে? ছাগল কুরবানি দেওয়া খাইবে। এখন ছাগল কুরবানি দেওয়া খাইবে। এই যে ছাগল কুরবানির থেকে ব্যাপার শুরু হল, একটা লাখ লাখ টাকা নিতে আছে নিতে আছে নিতে আছে। মোর বানিয়ে একটা ভাগ নিয়ে সে থাকি পর্যন্ত টাকা আনে দিয়েছে। 1 ঘন্টা টাইম দেয়, নাকি তোমার টাকা নষ্ট হয়ে যাবে, টাকা নষ্ট হয়ে যাবে। এত কাহিনী করিবে, একে পুড়িয়ে 7-8 মাস, একে 1 বছর পর্যন্ত আমাকে নিঃস্ব করে ফেলেছে। ওই তো অনেক করে আর দেখায়, অনেক করে কবিতা দেওয়া খায়, চড়াই দেওয়া খায়, হাঁস দেওয়া খায়, ওটা কোনো ছাগল দেওয়া খায়, ঠকে দেওয়া খায়। লেতে যেতে কল তোমার তো টাকা হয়ে গেছে, বেচাইলে টাকা একবারে এক আইতে 3 লাখ টাকা নাকি ঠিকই কোনো জিয়ার বাড়ি দেখো নিতে টাকা। আমরা ভাগ্নের টেনশন, বইনের টেনশন, ইয়ের টেনশন, ইয়ের টেনশন দেওয়ানো তো খুব কোপা করে ফেলাইছ। যখন সামলিবে না মানুষ ধরে, তখন জমি বেছে দিছ। 9 খান বই ঋণ তুলতাম বা এলাকার মানুষ পুষ করে দেয়। ঋণ হতে জোরি কি হসুন পরে এলাকার লোক আর মুখ দাম দেয় না। 9 খান বই ঋণ তুলি দিছ, 9.5 লাখ টাকা জমি বেছে আনু, এলাম 3 খান বই ঋণ শোধ করবে ভাগ নেই। বাবা ধ্বংস হয় না, আমার বেটাও তো ছোট, তোমার চাচা তো অত বোঝে না, তাতে অসুস্থ লোক, পিটিয়ে পিটিয়ে লোক দিয়ে করছি, পাই নেই। আর ওই অবস্থায় জমি বেছে মাসের দেন শোধ করে। সরকারি লোক বাদ দেয়, মানে উইয়ে ধরলে তো এলাম শরীরটা জল মারিয়ে ফেলানো হয়ে তা পাংতো না। তা এই প্রতারণার মূল হোতা হিসেবে উঠে এসেছে স্থানীয় বাসিন্দা জিপু ওরফে জিল্লুর রহমান নামের এক কথিত কবিরাজের নাম। অভিযোগ, গুপ্তধনের মায়া দেখিয়ে বহু পরিবারকে ফাঁদে ফেলেছেন তিনি। তবে তার বাড়িতে গেলে পরিবারের দাবি কয়েক বছর ধরেই জিপু বাড়িতে নেই। তো আগে আমি বের করে দিচ্ছি, মনে করি এই বিষয়ে আমি জানি না। আমি 4-5 বছর আগে থেকে বের করে দিচ্ছি।
জানা যায় প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল সিমটি কেনা হয়েছিল তার ছোট ভাইয়ের এনআইডি দিয়ে, যদিও বর্তমানে সেই নাম্বারটিও বন্ধ। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই লালমিহাট সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কথিত কবিরাজ জিপুর প্রতারণার ফাঁদে পড়ে ফকিরটারি গ্রামের কমপক্ষে 60টি পরিবার আজ নিঃস্ব। তবে অভিযোগ রয়েছে এই প্রতারণার জাল শুধু একটি গ্রামেই সীমাবদ্ধ নয়, ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে আছে তার প্রতারণার ছায়া। গুপ্তধনের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের জীবন অন্ধকারে ঠেলে দেয়া হচ্ছে, করা হচ্ছে ভয়ঙ্কর প্রতারণা। এখন আতঙ্ক হয়ে উঠেছে পুরো এলাকায়। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লুকিয়ে থাকা এসব কথিত কবিরাজদের প্রতারণার খবর জানাতে আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ অথবা ইমেলে মেসেজ করুন।